ইউনিক ডিসেবিলিটি আইডি প্রুফ এই কার্ডটা আপনি কীভাবে বানাবেন, তো সম্পূর্ণ আমি ভিডিওতে বলবো। তো সবার আগে আপনি এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর ইউআইডিআই, প্রথম অপশনটা আপনার দেওয়া যাবে যাদের এর আগে কোনোদিন এই কার্ডটি বানিয়েছেন কিনা সেই অপশনটা ক্লিক করবেন। দ্বিতীয় অপশনটা যাদের ম্যানুয়ালি এই কার্ডটা রয়েছে, হ্যাঁ, তারা দ্বিতীয় অপশনটা ক্লিক করবে। আর তৃতীয় অপশনটা আপনারা দেখে নেবেন, চতুর্থ অপশন দেখে নিলেন। তো আমি সর্বপ্রথমে আমি ক্লিক করব দ্বিতীয় অপশনটা। তো দ্বিতীয় অপশনে আমার যেহেতু এখানে ম্যানুয়াল আমারটা একটা রয়েছে, কিন্তু আমি এটা ডিজিটাল আইডি বানাতে চাইছি। তো আমি দ্বিতীয় অপশনে ক্লিক করে তারপরে আমি এখানে জমা দিন বলে অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এখানে রেজিস্ট্রেশন ফর্ম একটা বেরিয়ে এলো। তারপরে এখানে আমি ল্যাঙ্গুয়েজ চুজ করলাম, হিন্দি, বাংলা কী। তো আমি এখানে বেঙ্গলি নিলাম। তারপরে এখানে অ্যাপ্লিকেশনের ফুল নাম বলছে, এখানে আপনি যে আবেদন করবেন তা আবেদনকারীর ফুল নাম এখানে বসাতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেন্ট নেম বেঙ্গলি, এটা বাংলা সিলেক্ট করে নেবেন আপনারা। আর যদি আপনারা সেটা না করতে পারেন তো এইভাবে আপনি টাইপ ইন বেঙ্গলি এখান থেকে আপনি চুজ করে নেবেন, আপনার বাংলা নামের বানানটা ঠিক করে নেবেন। তারপরে আপনাকে বলবে এখানে অ্যাপ্লিক্যান্ট ফাদার নেম, তো আপনি কাছে বাবার নাম কি, অ্যাপ্লিকেশনের মাদার নাম, এই দুটো বলবে, আপনি ফিল আপ করে নেবেন। তারপরে এখানে অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার চাইবে, অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বারটা আপনি বসিয়ে দিলেন। আপনি ইমেল আইডিটা ম্যান্ডেটরি নয়, ডেট অফ বার্থটা আপনি এখানে বসিয়ে দিলেন। তারপরে এখানে যে ক্যাটেগরিটা আপনি বসিয়ে দিলেন। এরপরে আপনাকে ব্লাড গ্রুপটা ম্যান্ডেটরি নয়। তো আর তারপরে এখানে আপনাকে বলে দেবে রিলেশন উইথ পারসন। তো আমি ফাদার চুজ করব, ঠিক আছে। গার্জিয়ান আমার যেহেতু ফাদার, তো ফাদার চুজ করার পরে এখানে ফাদারের নাম বসিয়ে দেবো এবং এখানে তার কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দিলাম। তারপরে এখানে আমার পাসপোর্ট সাইজ একটা ফটো আপলোড করতে লাগবে, জেপিজি ফরম্যাটের মধ্যে 5 থেকে 100 কেবির মধ্যে। তারপরে এখানে সিগনেচার আপলোড করতে লাগবে, যেটা হচ্ছে 3 থেকে 30 কেবির মধ্যে। এবং যেসব ডিসেবলি পার্সন যাদের হাত ফাত নেই তাদের এই সিগনেচার আপলোডের কোনো অপশনটা কিছু করতে লাগবে না। তো তারা শুধু এমনি ফর্মটা ফটো আপলোড করে ছেড়ে দিতে পারে, অসুবিধা নেই। এবারে অপশনাল ডিটেলস যেগুলো হচ্ছে, সিলেক্ট ইনকামটা আপনার বলছে কত ইনকাম করেন আপনি, আর আপনার কোয়ালিফিকেশন কত, আপনি এমপ্লয় না আনএমপ্লয়, এটা ম্যান্ডেটরি নয়, এটা ছেড়ে দেবেন, অপশনাল আছে এটা। এবং প্রুফ অফ আইডেন্টি কার্ড, আপনার কাছে কোনো রকম আইডেন্টি কার্ড থাকলে, আমি যেহেতু আধার কার্ড আমি চুজ করলাম। তারপরে এখানে আপলোডিং আইডি প্রুফ জেপিজি ফরম্যাটে আমি 10 থেকে 100 500 কেবির মধ্যে আধার কার্ডটা আপলোড করে দিলাম। আধার কার্ডের নাম্বারটা বসিয়ে এখানে এগ্রি এটা করলাম। করার পরে অ্যাড্রেস ডিটেল বলছে, অ্যাড্রেস ডিটেলে আমি সেই আধার কার্ডই আবার দেবো, যেহেতু আমার অ্যাড্রেস ডিটেলটা। তো আধার কার্ড আবার আপনাকে আপলোড করতে বললো জেপিজি ফরম্যাটে, আমি আপলোড দিলাম। অ্যাড্রেসটা আমি এখানে ইনপুট করলাম, স্টেট পুট করলাম, ডিস্ট্রিক্ট চুজ করলাম, সিটি পুট করলাম এবং ভিলেজ পুট করলাম। এরপরে হচ্ছে ডিস্ট্রিক্টটা বসিয়ে দিলাম আমি। তারপরে এখানে পিনকোডটা বসিয়ে দিলাম। তারপরে এখানে বলছে আপনি যদি কী ধরনের ডিসেবিলিটি আছেন, অক্ষমতা প্রকারটি কী ধরনের আছে আপনি সেটা সিলেক্ট করবেন। আপনি অন্ধ, কানে শুনতে পান না, এবং যে ধরনের আপনি আছেন সেই ধরনের আপনি ওটা সিলেক্ট করলেন। তো আমি এখানে একটা সিলেক্ট করে দিলাম। তারপরে এটা আপনি জন্মগত আছে না আপনার কিছু রোগের কারণে না কিছু, তো দুর্ঘটনা, তো আমি এখানে একটা চুজ করে দিলাম যে দুর্ঘটনাটা আছে। তো তারপরে এখানে আপনাকে বলে দেবে যে জন্মগত না হ্যাঁ কি না, এটা হ্যাঁ না ক্লিক করে ফের আবার আপনি এখানে যেহেতু এখনও কত বছরের আগে থেকে এটা আছে সেই ইয়ারটা আপনি এখানে বসিয়ে দিলেন। তো বসিয়ে দেওয়ার পরে অক্ষমতা শংসাপত্র এখানে পর্যন্ত করতে বলছে, ঠিক আছে, এটা আপলোড করতে বলছে। তো এখানে আমি সেটা করে দিলাম। এইবারে হচ্ছে সার্টিফিকেটের একটা ডেট থাকবে, সেই ডেটটা আপনি এখানে বসিয়ে দিলেন। তো এখানে এটা করার পরে অক্ষমতা কত শতাংশ আছে সেটা আপনি পুট করে দিলেন। করার পরে এখানে হ্যাঁ ইয়া না ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনি এখানে আমি এখানে না দিলাম, ঠিক আছে। এবার হাসপাতালে কোন হাসপাতালে আপনি ট্রিটমেন্টটা করাচ্ছেন সেই হাসপাতালের নামটা এখানে লিখে দিলেন। এবার এখানে ক্যাপচাটা ভরে এখানে জমা দিন করে অপশনে ক্লিক করে দিলেন। তো এইভাবে আপনার ফর্মটা আপনি একবার দেখে নিলেন, ঠিক আছে। এবার যে হাসপাতালে আপনি ট্রিটমেন্টটা করাচ্ছেন সেই হাসপাতাল থেকে আপনাকে একটা কল করা হবে, কল করে আপনাকে ডাকা হবে। আর তারপরে ওখানে একটা মেডিকেল টেস্ট হবে আপনার, যে আপনি কত পার্সেন্ট আপনি হ্যান্ডিক্যাপ আছেন, সেই হিসাবে আপনার সার্টিফিকেটটা ইস্যু হবে। তো আমি এখানে যেহেতু এখানে ক্যাপচাটা বসালাম, ক্যাপচার পরে এখানে তো আমি যেহেতু আমি বলেছি আমি ম্যানুয়ালি অপশন আছে, আমি দ্বিতীয় নম্বরটা ক্লিক করেছিলাম। তো তাই জন্য আমার এখানে হসপিটাল নেমটা দিতে বলছে। হসপিটাল নেমটা আমি এখানে এই হসপিটালের নামটা দিলাম এবং ক্যাপচাটা বসিয়ে দিলাম। বসাবার পরে এখানে ক্লিক করে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম।
এখানে সাবমিট অ্যাপ্লিকেশন প্রিভিউ অপশানটা আমি ভালো করে একবার দেখে নিলাম যে আমার কোনো রকম সমস্যা থাকলে আমি এডিট করতে পারবো। তারপরে এখানে আমি ফাইনাল সাবমিটে ক্লিক করলাম এবং যদি আমার কিছু ভুল থাকে তাহলে আমি এডিট অপশানে ক্লিক করলাম এবং আমি যেহেতু সব ঠিক আছে আমার ডকুমেন্ট সাবমিট করলাম এবং ডাউনলোড অ্যাপ্লিকেশনটা আমি ক্লিক করলাম। এখানে একটা নাম্বার জেনারেট হলো, সেটা আপনি দেখে নিলেন। দেখার পরে সেটা এখানে আবার ডাউনলোড অ্যাপ্লিকেশন আপনি প্রিন্ট করে রেখে নেবেন। তো করার পরে আপনি আবার এখানে ডাউনলোড রিসিপ্টটা কপি একটা প্রিন্ট করে রেখে দিলেন। এরপরে হচ্ছে আপনার এখানে আবার যখন আপনি ট্র্যাক করবেন তো আপনি এইভাবে আপনি ট্র্যাক করতে পারবেন।